সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি শুধুমাত্র 5 মিনিটে নরম তুলতুলে ইউনিক পিঠার রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করাও খুবই সহজ। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে পিঠার রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ কুসুম গরম পানি, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচেরও কম লবণ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 2 মিনিট পর দেখুন ইস্টটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি যেহেতু আঠালো তাই হাতে সামান্য তেল মাখিয়ে এবার হাত দিয়ে ডলে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ হাত দিয়ে মথে নেওয়ার পর ব্যাটারটি ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে আমি ব্যাটারের উপর খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এখন হাত দিয়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। দেখুন আধা ঘন্টা পর ডোটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এখন ডোটা থেকে বাতাস বের করে নেব। এই পর্যায়ে ডোটাকে একটি বোর্ডের উপর নিয়ে নেব। এখন একটি ছুরির সাহায্যে আমি যতগুলো নাস্তা তৈরি করব ঠিক ততগুলো ভাগে ভাগ করে নেব। আমি এখানে 7টি পিঠা তৈরি করব, তাই এখানে আমি 7টি পিঠার অনুযায়ী ভাগ করে নেব। এখন একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। খুব সহজভাবে আপনারা দেখেই তৈরি করে নিতে পারবেন। দেখুন এইভাবে ঘুরিয়ে তারপর বোর্ডের উপর নিয়ে নিতে হবে। তারপর আবারও হালকা একটু ঘুরিয়ে নাস্তা বা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এইভাবে খুব অল্প সময়ে আপনারা সবগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। এখন সৌন্দর্যের জন্য পিঠার উপরে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি প্যানে আগে থেকেই তেল গরম করে রেখেছি। তেলটা যখন হালকা গরম থাকবে তখন একে একে সবগুলো পিঠা দিয়ে দিতে হবে। 2-1 মিনিট পর পিঠাগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন এই পর্যায়ে পিঠাগুলো ফুলতে শুরু করেছে। এভাবেই নেড়ে চেড়ে আমরা পিঠাগুলোকে ভেজে নেব। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক বা সহজ রেসিপি দেখার জন্য। বিকেলের নাস্তায় খুব অল্প সময়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো নরম তুলতুলে, খেতে অসম্ভব মজার। ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই পিঠাগুলো। দেখুন পিঠার মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন একে একে আমি তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নেব। এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি। পিঠার ভেতরে কতটা নরম আর খেতে অসম্ভব মজার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।